আসসালামু আলাইকুম। আমরা অনার্স চতুর্থ বর্ষের ডিসক্রিপ্ট ম্যাথমেটিক্সের পঞ্চম অধ্যায় ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের এই আলোচনাটা থাকবে বেসিক আলোচনা, গ্রাফসের বেসিক আলোচনা। দেখেন, প্রথমে যে বিষয়টা আছে গ্রাফ, এই গ্রাফটা ডিপেন্ড করে দুইটি বিষয়ের উপরে। একটা হচ্ছে শীর্ষবিন্দু, আর একটা হচ্ছে ধার। এই দুইটা বিষয়ের উপরে ডিপেন্ড করবে গ্রাফ। আচ্ছা, শীর্ষবিন্দু দেখেন, আমি যদি একটা বিন্দু কল্পনা করি আর এখানে যদি এই বিন্দুটার চলমান করি, ঠিক আছে, তাহলে দেখেন এইটারে শীর্ষবিন্দু বলবে, ঠিক আছে, এটারে বলবে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুর ইংলিশ হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্স, সেজন্য অনেক সময় দেখবেন যে ভি লেখা থাকবে, ঠিক আছে, ভার্টেক্স। আর এই যে ধার, ধারকে এডস বলে, EDGES, এডস। অনেক সময় দেখবেন যে ই লেখা থাকবে আর ভার্টেক্সের ভি লেখা থাকবে, ঠিক আছে। তারপরে আমরা দেখেন কিছু আলোচনা করব সরল গ্রাফ, ঠিক আছে। সরল গ্রাফ দেখেন বলতেছে যে ধারের দুটি ভিন্ন শীর্ষবিন্দু থাকবে। দেখেন, আমরা এখানে একটা যে রেখা কল্পনা করছিলাম, এইটা একটা ধার, তাই না? মনে করেন যে এইটা একটা ধার, এই ধারের শীর্ষবিন্দু কোনটা কোনটা বলেন তো? এইটা আর এইটা। শীর্ষ মানে শেষে, একটা রেখা তৈরি হয় অসংখ্য বিন্দুর সমন্বয়ে, ঠিক আছে, এদিকে অসংখ্য বিন্দুর সমন্বয়ে এই রেখাটা তৈরি হয়েছে, তাই না? তাহলে শীর্ষবিন্দু মানে শেষেরটা, এই যে এইটা আর এইটা, এই দুইটা হচ্ছে এর ভার্টেক্স। তাহলে যদি একটা ধারের দুটি ভিন্ন শীর্ষবিন্দু থাকে, সেটারে বলবে সরল গ্রাফ, ঠিক আছে। তারপর দেখেন বহুধার বিশিষ্ট। মনে করেন বহুধার বিশিষ্ট, তাহলে সেটা কী হবে বলেন তো? যে একটা যুগলের একাধিক ধার বিদ্যমান থাকবে, একটা শীর্ষবিন্দুর একাধিক ধার। দেখেন এইটা ছিল কি, এটা ছিল আপনার সরল গ্রাফ, তাই না? এখন যদি আমি এইটারে আরও একটা দিই, দেখেন, তাহলে এই যে এই শীর্ষবিন্দু কিন্তু সেমই থাকছে, তাই না? এইটারও শীর্ষবিন্দু দেখেন, এই যে এইটারও শীর্ষবিন্দু এইটা, কিন্তু ধার এই একটা আর এই দুইটা। ধার কয়টা হয়ে গেছে? ধার হয়ে গেছে দুইটা। তাহলে ধার দুইটা হলে সেটা কি হবে? বহুধার বিশিষ্ট গ্রাফ। তারপরে দেখেন ছদ্মগ্রাফ। ছদ্মগ্রাফ, এটা সুডোগ্রাফ বলে, সুডোগ্রাফ। দেখেন, তাহলে সুডোগ্রাফ হচ্ছে যে একটা শীর্ষবিন্দুর গুণিতক ধার থাকবে, ঠিক আছে। এই যে একটা শীর্ষবিন্দু, এটার কিন্তু গুণিতক ধার এইটা, এই যে এটা, মানে একটাই শীর্ষবিন্দুর ধার হয়ে গেছে দুইটা, সেজন্য এটার গুণিতক ধার বলে, ঠিক আছে। গুণিতক ধার থাকবে, আবার কি থাকতে পারে? লুপও থাকতে পারে, এরকম। আমরা যদি আর একটা চিত্র ড্র করি, দেখেন এমন একটা গ্রাফ, এই যেই, ঠিক আছে, মনে করেন যে এইটার এই যেই শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু আবার এখান থেকে এই আসছে। তাহলে দেখেন এই দুইটা শীর্ষবিন্দু, তাই না? এই দুইটা শীর্ষবিন্দুর ধার কয়টা বলেন তো? একটা, এরও একটা, কিন্তু এই দুইটা শীর্ষবিন্দুর ধার কিন্তু দুইটা হয়ে গেছে, এই একটা, এই একটা। আবার মনে করেন যদি আমি এখানে লুপটা নিই, এই যেই এটারে কয় লুপ, ঠিক আছে। তাহলে এটা কি হলো? ছদ্মগ্রাফ হলো, শীর্ষের মাত্রা। তারপর দেখেন এই যে শীর্ষের মাত্রা হচ্ছে একটা শীর্ষবিন্দু থেকে কয়টা ধার তৈরি হয়েছে। দেখেন এই যে এই একটা শীর্ষবিন্দু না, এইটা থেকে কয়টা ধার তৈরি হয়েছে বলেন তো? এই একটা ধার, এই একটা ধার। তাহলে আমি যদি এইটারে মার্ক করি এ দিয়ে, এইটারে বি দিয়ে, ঠিক আছে, যেহেতু মাত্রা, ঠিক আছে, মাত্রা, শীর্ষের মাত্রা, ঠিক আছে, ডিগ্রি অফ ভার্টেক্স, এই যে ডিগ্রির ডিইজি, ডিগ্রি এ বিন্দুর মাত্রা। তাহলে এ বিন্দুর মাত্রা কত বলেন তো? ধার কয়টা হয়েছে? একটা, দুইটা, তাহলে এর মাত্রা হচ্ছে 2। আবার মনে করেন যদি আমি এইটারে মার্ক করি বি দিয়ে, তাহলে বলেন তো এইটার কয়টা ধার তৈরি হয়েছে? এর এ একটা ধার, তাই না? এ দেখেন এ একটা ধার, এ একটা ধার, এ একটা ধার, 3টা। তাহলে ডিগ্রি অফ বি ইকুয়াল 3, ঠিক আছে। শীর্ষের মাত্রা। সুষম গ্রাফ দেখেন, সুষম গ্রাফটা হচ্ছে আপনার, যে মনে করেন যে একটা গ্রাফ, একটা গ্রাফ জি, মনে করেন যে একটা গ্রাফ, এই একটা গ্রাফ, এই
এই একটা গ্রাফ জি, ঠিক আছে, এটার কে মাত্রা সুষম হবে। মনে করেন যে মাত্রা সংখ্যা আমি কে ধরছি, ঠিক আছে, কে মাত্রা সুষম গ্রাফ হবে যদি এর শীর্ষের মাত্রা কে হয়। তাহলে দেখেন প্রত্যেকের মাত্রা একই থাকবে, সেটা বোঝাচ্ছে। দেখেন এর মাত্রা কত, এর মাত্রাও 2, এর মাত্রা কত 2, কারণ ধার গেছে 2টা, এটারও 2টা। তাহলে দেখেন এই জি একটা গ্রাফ যার প্রত্যেকের মাত্রা হচ্ছে 2, তাহলে আমি বলতে পারি এটা 2 মাত্রার সুষম গ্রাফ, ঠিক আছে। এটা এইভাবে লেখা হয় যে টু সুষম, টু সুষম, ঠিক আছে। তারপরে দেখেন সমচিত্রণ। হ্যাঁ, সমচিত্রণের জন্য আমাদের 2টা গ্রাফ লাগবে, ঠিক আছে। সমচিত্রণের জন্য 2টা গ্রাফ কল্পনা করতে হবে। এখন সমচিত্রণ ডিপেন্ড করে তাহলে কয়টা গ্রাফের উপরে? সমচিত্রণ ডিপেন্ড করে 2টা গ্রাফের উপরে। এখন মনে করেন যে আমি একটা গ্রাফ এখানে যদি ড্র করি, 2টা গ্রাফ, হ্যাঁ, মনে করেন যে এই একটা গ্রাফ, আর মনে করেন এই একটা গ্রাফ, ঠিক আছে। এখন এটা 3টার বিষয়ের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। শর্ত, হ্যাঁ, সমচিত্রণের শর্ত, দেখেন সমচিত্রণের শর্ত হচ্ছে 3টি। একটা হচ্ছে উভয় গ্রাফের সমসংখ্যক শীর্ষবিন্দু থাকবে, সমসংখ্যক শীর্ষবিন্দু। তারপরে সমসংখ্যক ধার থাকবে, সমসংখ্যক ধার বিশিষ্ট। তারপরে দেখেন 3 নম্বর যে শর্তটা, সেটা হচ্ছে উভয়েরই একই ডিগ্রি সমসংখ্যক শীর্ষবিন্দু থাকবে, একই ডিগ্রি বিশিষ্ট সমসংখ্যক শীর্ষবিন্দু থাকবে, শীর্ষবিন্দু থাকবে। এখন দেখেন যে 2টা গ্রাফ আমি ড্র করছিলাম, এটার নাম দেন এইচ, এটার নাম দেন জি। বলছে যে সমসংখ্যক শীর্ষবিন্দু, তাহলে দেখেন এইটার শীর্ষবিন্দু 1টা 2টা 3টা, তাই না। তাহলে প্রথম শর্তটা ও মানে। তারপরে দেখেন ধার, তাহলে দেখেন সমসংখ্যক ধার, এর একটা ধার 2টা 3টা, এর একটা 2টা 3টা, তাহলে এটাও ম্যাচ করে। তারপর দেখেন ডিগ্রি, তাহলে এটার ডিগ্রি কত, এটার ডিগ্রি 2, এটার ডিগ্রি কত, এটার ডিগ্রি 2, দেখেন এইটারও 2, এইটারও 2, এটারও 2। দেখেন এটা চিত্র মনে হতে পারে যে একটার তো প্রতিসম, সেক্ষেত্রে অন্য চিত্রের কেমন হবে। তাহলে দেখেন আমি যদি অন্য আরেকটা চিত্র ড্র করি, দেখেন মনে করেন এই একটা গ্রাফ, হ্যাঁ, এটার নাম দেন জি, আর একটা মনে করেন এই, সরি, এখন দেখেন এটার নাম দেন আপনি জি, এটা U1, U2, U3, U4, U5, এটার আমরা V1, V2, V3, V4, V5 কল্পনা করতে পারি। তাহলে দেখেন এর বিন্দুগুলো কাউন্ট দেন, এর শীর্ষবিন্দু কয়টা, দেখেন এর এই 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এর শীর্ষবিন্দু কয়টা, দেখেন এর শীর্ষবিন্দু 5টি। এর কয়টা দেখেন, এরও এই 1টা 2টা 3টা 4টা 5টা, এরও 5টা। তারপরে দেখেন ধার কাউন্ট দেন, এর 1টা 2টা 3টা 4টা 5টা, ধার 5টা। এর কয়টা, এ দেখেন এই 1টা 2টা 3টা 4টা, এই 1টা 5টা, ধারও 5টা। এখন দেখেন ডিগ্রি, হ্যাঁ, এখন এইটার ডিগ্রি কত, হ্যাঁ, এই একটা বিন্দুর, এই বিন্দুর ডিগ্রি হচ্ছে 2, এই বিন্দুর ডিগ্রি কত 2, কারণ 2টা গেছে, এরও 2, এরও 2, এরও 2, দেখেন এই বিন্দুটার ডিগ্রি কত 2, এরও 2, এরও 2, এরও 2, তাহলে উভয়েরই ডিগ্রি 2 2 করে, তাই না।
ডিগ্রি। তাহলে এই যে তিনটা শর্তই ফিল আপ করছে, তাহলে আমরা এটা বলতে পারি যে এরা পরস্পরের কি সমচিত্রণ। এই সমচিত্রণটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। তারপরে দেখেন সমতুল্য গ্রাফ। সমতুল্য গ্রাফ হচ্ছে দুইটি গ্রাফ যদি পরস্পরে ছেদ না করে, হ্যাঁ, ধারগুলো পরস্পরে ছেদ না করে। দেখেন এই একটা গ্রাফ আমি যদি কল্পনা করি, তাহলে এই গ্রাফ কিন্তু কেউ কারোর সাথে ছেদ করেনি। ছেদ করা মানে এমন বোঝাচ্ছি, দেখেন মনে করেন যে এই একটা গ্রাফ, এই হ্যাঁ এই একটা গ্রাফ, দেখেন এই দুইটা ধার ছেদ করে গেছে না, তাহলে এটা কি হবে না, সমতুল্য গ্রাফ হবে না। তাহলে সমতুল্য গ্রাফ হতে হলে কি হতে হবে, যে এই ধারগুলো কেউ কারোকে ছেদ করবে না। তারপরে দেখেন ট্রি গ্রাফ, হ্যাঁ, তারপরে এই ট্রি গ্রাফটা হচ্ছে আপনার যে মনে করেন একটা মূল থেকে বিভিন্ন শাখা প্রশাখা ছড়াবে, ঠিক আছে, এই একটা গ্রাফ, এই একটা গ্রাফ, এই যে এরকম, ঠিক আছে, এইটাও কেউ কাউকে ছেদ করবে না, কিন্তু একটা বিন্দু থেকে এইভাবে চলে যাবে, যেরকম শাখা প্রশাখা আকারে বেরিয়ে যাবে। তারপরে দেখেন অয়লারের প্রতিজ্ঞা, তাই না, অয়লারের প্রতিজ্ঞাটাও বেশ ইম্পর্ট্যান্ট। দেখেন অয়লারের প্রতিজ্ঞাটা জানার জন্য আমাদের আবার ছদ্মগ্রাফ জিনিসটা জানতে হবে। হ্যাঁ, ছদ্মগ্রাফটা যেন কি বলছিলাম, ছদ্মগ্রাফটা বলছিলাম যে এই যে বিভিন্ন লুপ থাকবে, তাই না, ছদ্মগ্রাফে এই বিভিন্ন লুপ থাকবে অথবা এরকম গুণিতক থাকবে, ঠিক আছে। তাহলে ছদ্মগ্রাফের শর্ত হচ্ছে যে ওর মাত্রার সমষ্টি একটি জোড় সংখ্যা। তাহলে ছদ্মগ্রাফের মাত্রার সমষ্টি, মাত্রার সমষ্টি একটি জোড় সংখ্যা, দেখেন এইটারে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে এইভাবে লিখতে পারি, সামেশন অফ ভার্টেক্স। মনে করেন একটা গ্রাফ ভি, হ্যাঁ, ওর ভার্টেক্সের সমষ্টি হবে ওর ডিগ্রি এর টু এই যে ধারগুলোর গুণিতক, ঠিক আছে, 2 এর গুণিতক। তাহলে দেখেন 2 এর গুণিতক মানে কি, আপনি 2 দিয়ে যে কোনো সংখ্যারই যদি গুণ দেন না কেন, হ্যাঁ, সেটা অবশ্যই জোড় সংখ্যা হবে। দেখেন আপনি যদি 11 2 দিয়ে গুণ দেন তাহলে কত হবে, 22। আবার যদি আপনি মনে করেন 22 রে 2 দিয়ে গুণ দিচ্ছেন 44 হবে, ঠিক আছে। তাই এই ছিল এই চ্যাপ্টারের বেসিক আলোচনা। ধন্যবাদ সবাইকে। ম্যাথগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপলোড দেব ইনশাআল্লাহ।